এই যে কলকাতায় আসার পরে আমার সবথেকে ফেভারিট খাবার বলবো না, সবথেকে হেলদিয়েস্ট খাবার বলবো, এইটা খাই আমি। এটা হচ্ছে ছাতু, আর এই ছাতুর সঙ্গে যোগ করি একটা কলা। তো যে কোনো মানে ডায়েটের প্ল্যানে একটা তো সিজনাল ফ্রুটস তো অ্যাড করা যায়ই আর কি। তো ছাতু আমার ব্যক্তিগতভাবে অত পছন্দ না, খেতে গেলে গলায় খড়খড় করে। তো কিন্তু এটাই কলা দিয়ে দিলে একটুখানি ব্যাপারটা মাখো মাখো ব্যাপার হয়। যা সকালবেলা তো কাউকে ওয়েলকামই করলাম না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন সূর্য দেখাচ্ছি আজকের আমার ব্রেকফাস্টটা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে করছি স্বাগত। কে কে ছাতু খান এবং ছাতুর শরবত গরমকালে কে কে খান অবশ্যই কমেন্ট করবেন। এটা তো খুব গাঢ় একটা ম্যাটেরিয়াল, কিন্তু ছাতু কিন্তু পাতলা করে লেবু দিয়ে নুন দিয়ে শরবত করে খেলে কিন্তু গরমকালে ভীষণ উপকার হয়। আর এর ছাতুকে তো কি বলবো, এর উপকারিতা সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করলেই সব পাবেন। আর গুগলের দৌলতে তো এখন সেই কি বলবো, নিজের চ্যানেলের ভিডিও আপলোড করাও যেমন সহজ এবং বিভিন্ন লোককে জ্ঞান দেওয়াও খুব সহজ। তাই জন্য আমি ছাতুর উপকারিতা সম্বন্ধে বলবো না। কিন্তু আজকে হলো মার্চ মাসের 21 তারিখ, ঠিক আছে? তো এই 21 তারিখে দেখুন, আমি আমার মায়ের যেমন এই করকরে ছাতু, সেরকম করকরে আমার মায়ের এই শালটা গায়ে দিয়ে রেখেছি। এই যে দেখুন, এই যে শাল বেশ ঠান্ডা, বৃষ্টির কারণে জলো একটা ঠান্ডা লাগছে। এই যে এইদিকে আনিষ্কা খাচ্ছে বেগুন ভাজা দিয়ে রুটি। আর আজকে তো বললামই তারিখটা 21 তারিখ। তো এই যে দেখতে পাচ্ছেন না আপনারা, অত আসলে ছাতুও দেখা যাচ্ছে ছাতুর পাশে। এই যে দেখুন, আজ যে সকাল সকাল এটা প্রাপ্তিযোগ হয়েছে। প্রাপ্তিযোগ মানে কি, মায়ের কিছু প্লাস্টিকের বোতল মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল হেন তেন টুকিটাকি জিনিস বিক্রি করে দিলাম ঘরটা ফাঁকা করার জন্য। আর এইদিকে দেখুন, এই যে আমাদের বাড়ির বুড়িমা চলে এসছে সবজি কাটার জন্য। ও বুড়িমা, আজকে কি কাটছো? কি জিনিস মেয়ে নিয়ে এসছে, আমার দম বেরিয়ে যাচ্ছে। কি জিনিস মেয়ে নিয়ে এসছে না বলো, অবস্থাটা কি করে এরকম হলো সেটা বলো। কবে এনেছি সেটা বলো। তা আজ 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল। বন্ধুরা, এটা ছিল কুলেখাড়া শাক, এবং কুলেখাড়া শাকটা মা তেমন একটা পছন্দ করে না, যেহেতু আমার শরীরে কোলেস্ট্রলের বাসা বেঁধেছে, সেই কারণেই কুলেখাড়া শাকটা আনা। আর তাছাড়া আমার বাচ্চারা সবারই, ইনফ্যাক্ট আমার মারও কম বেশি কিন্তু আমরা অ্যানিমিক পেশেন্ট। তো তাই জন্য কুলেখাড়া শাকটা দুই ক্ষেত্রেই খুব কাজের দেয়। আর আমার মা কুলেখাড়া শাকটা পছন্দ করে না, সেটা আমাকে বলেনি, এখন জানতে পারছি কুলেখাড়া শাকটা তেমন পছন্দ নেই। ইতিমধ্যে আমরা কচু শাক, লাউ শাক, নোটে শাক, অনেক প্রকার শাক, ওই লাউ শাক নোটে শাক যেই সময় আমি এনেছি বাজার থেকে কিনে, সেই সময়তে কিন্তুই আমি এই কুলেখাড়া শাকটা এনেছিলাম। কিন্তু সব কটা শাক আমাদের সেফটি ট্যাঙ্কে চলে গেছে, কিন্তু কুলেখাড়া শাকটা আগামীকাল যাবে আশা করছি। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছোট্ট ছোট্ট ব্লগ করছি এই কারণে, কারণ আমার নেটের খুবই সমস্যা। আর যারা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমি একটু ইরেগুলার আছি, রেগুলার হয়ে তোমাদের সকলের সঙ্গে থাকবো, ঠিক আছে? যার দেখতে ইচ্ছে করবে তারা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। আর সবসময় খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমের জন্য তৈরি থাকো। এখন যেমন 21 তারিখে ঠান্ডা খাচ্ছ কলকাতার লোকেরা, আমি তো মুম্বাই পালিয়ে যাব, কিন্তু এরপরে এপ্রিল মে মাসে কিন্তু গরম খেলে হা হুতাশ করবে না, ঠান্ডাটাকে রিজার্ভ করে রাখো।